সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শীতের আগমনী বার্তায় আজ আমার রেসিপি ঝাল চিতই পিঠা। কোনো প্রকারের চাউলের গুঁড়ি ছাড়াই পারফেক্ট ঝাল চিতই পিঠা আজ আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। রেসিপিতে দেওয়া সকল প্রকারের টিপস ফলো করে আপনি যদি বাসায় ট্রাই করেন, আপনিও কিন্তু 100% পারফেক্ট ঝাল চিতই পিঠা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। পিঠা তৈরির জন্য 2 কাপ পরিমাণে চাউল নিয়ে নিচ্ছি। আজ আমি যে চাউলটা দিয়ে পিঠাটা তৈরি করছি এই চাউলটা হচ্ছে রেগুলার আমরা যে ভাত রান্না করে খাই সিদ্ধ চাউল, সেই চাউলটা। আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাউল বা পিঠার যে চাউলটা আছে সেই চাউলটা দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। এবারে এখানে নর্মাল তাপমাত্রার কলের পানি দিয়ে দিচ্ছি। আর এভাবে করে পানির ভিতরে আমি চাউলটাকে 4 থেকে 5 ঘন্টা সময়ের জন্য ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময়টা একটু কম থাকে তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু পানিটাকে কুসুম গরম করে তারপরে 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে পিঠাটা তৈরি করতে পারবেন। এবারে আমি এই চাউলটাকে এই পানির ভিতরে ভিজিয়ে রেখে দিচ্ছি 4 ঘন্টার জন্য। ফিরে আসলাম 4 ঘন্টা পরে। দেখুন চাউলগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। চাউলটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবারে এই ভিজানো চাউলটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আজ আমি চাউলটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। চাউলটাকে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, সামান্য 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে কিন্তু পিঠাটা খুবই বেশি ফুলকো হবে আর নরম হবে। চেষ্টা করবেন অল্প একটু তেল দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি, তবে এখানে পানি কিন্তু খুব বেশি দিব না। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে মসৃণ করে ব্লেন্ড করে নিব। চাউলটাকে খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। একদম এরকম স্মুথ হতে হবে। দেখুন এখন আমি এই ব্লেন্ড করা চাউলটাকে বাটিতে নামিয়ে নিচ্ছি। গোলাটাকে বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন গোলাটা কিন্তু অনেক ঘন। এই গোলাটাকে এখন পাতলা করে নিতে হবে। এজন্য এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি আর একটু একটু করে পানি দিয়ে গোলাটাকে এখন পাতলা করে নিব। একবারে খুব বেশি পানি দেবেন না, এতে করে কিন্তু গোলা খুবই বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটাকে পানি দিয়ে পাতলা করে নিয়েছি। দেখুন এরকম পাতলা একটা ব্যাটার আমাদের প্রয়োজন। আমি এখানে পানির পরিমাপটা বলছি না, আপনারা একটু ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝে নেন যে কেমন একটা ব্যাটার আমাদের প্রয়োজন। আজ আমি যেহেতু ঝাল চিতই পিঠা তৈরি করছি তাই এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি মরিচ আমি কুচি করে নিয়েছি। সেই মরিচগুলো এখানে আমি কাঁচা আর পাকা মিলিয়ে মরিচগুলো কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, সামান্য অল্প একটু দিয়ে দিব হলুদের গুঁড়ি। এতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের চিতই পিঠার ব্যাটারটা রেডি। এখন চলে যাব পিঠাগুলো তৈরি করার জন্য। চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। আজ আমি লোহার ছোট কড়াইতে পিঠাটা তৈরি করব। কড়াইটাকে আমি চুলায় বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। এখন আমি আগে থেকে যে ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। আর প্রতিবার ব্যাটার দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আর এবারে ব্যাটারটা দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব। এতে করে খুবই ভালো ছিদ্র হয় পিঠায়। আপনারাও কিন্তু একটু অপেক্ষা করে তারপরে ঢাকনাটা দিবেন, এতে করে পিঠায় খুবই বেশি ছিদ্র হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি 1 মিনিটের মতো। ফিরে আসলাম 1 মিনিট পরে। আর দেখুন আমার পিঠাটা কতটা ফুলকো হয়েছে। পিঠায় অনেক বেশি ছিদ্রও হয়েছে। আর যখন পিঠাটা কড়াই থেকে উঠাবেন একটু আঁচটা বাড়িয়ে দিবেন, এতে করে কিন্তু পিঠাটা অনায়াসে উঠে আসবে। দেখুন আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
সেম ভাবে আমি আবারও কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু প্রতিবারই ব্যাটারটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আবারও সেম ভাবে একটু অপেক্ষা করে তারপরে ঢাকনাটা দিব। এরই মাঝে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, প্লিজ আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কিছুটা সময় অপেক্ষা করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এবারে অপেক্ষা করছি পিঠাটা হওয়ার জন্য। দেখুন 1 মিনিট মতো অপেক্ষা করার পরে এই পিঠাটাও হয়ে গিয়েছে। আর এখন আমি পিঠাটাকে তুলে নিচ্ছি আর এভাবে করেই আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর দেখুন আমার প্রতিটি পিঠাই কতটা পারফেক্ট হয়েছে, ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো টিপস ফলো করে আপনি বাসায় ট্রাই করে দেখবেন, আপনিও 100% সফল হবেন। আর পিঠাটা কিন্তু অনেক বেশি সফট। আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।